আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য রাফি গল্পের পার্ট 17। তো চলুন আর দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও। আর যারা যারা চ্যানেলে নতুন এসেছেন তারা এখনই সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি প্রেস করে দিন। তো চলুন শুরু করা যাক। তারপর রোদেলা বাইরে গেলে সেখানে সবকিছু দেখতে থাকে। তারপর রোদেলা দেখতে পেল যে একজন লোক তাদেরকে ডাকছে। তখন হৃদয় বলে উঠল, শফিক চাচা, কেমন আছেন আপনি? কতদিন পর আপনার সাথে দেখা হলো। শফিক চাচা বলল, হ্যাঁ, অনেকদিন পর তোমাদের সাথে দেখা হলো। তা তুমি কেমন আছো? হৃদয় তখন বলল, ভালো আছি। আপনি কেমন আছেন? শফিক চাচা বলল, আমিও ভালো আছি। তা তোমার সাথে কে? চিনতে পারলাম না তো। হৃদয় তখন বলল, আসলে ও আমার স্ত্রী রোদেলা। শফিক চাচা বলল, ও তুমি তাহলে রোদেলা? ওর নাম শুনেছি, কিন্তু আজ দেখলাম। হৃদয় তখন বলল, আসলে ও প্রথম এখানে আসলো। শফিক চাচা বলল, তা দেশে ফিরলে কবে? হৃদয় বলল, 3 দিনের মতো হবে। শফিক চাচা বলল, ভালো। তা তোমার বাবা মার সাথেও আর তেমন দেখা হয় না। তা রাফি কি এখন তোমাদের সাথে থাকে? রাফির কথা শুনে হৃদয় একটু অবাক হলো, আর এই কথা শুনে রোদেলাও। হৃদয় কিছু বলার আগেই শফিক চাচা আবারও বলল, তোমার বাবা মা তো মাঝখানে হজে গিয়েছিল, আর কয়দিন আগে আসলো, তাই বলতে পারেনি। তা আজ তোমাকে দেখে আবার তার কথা মনে পড়ল। 4-5 মাস আগে এসেছিল এখানে। প্রথমে ওকে দেখে চিনতে পারেনি ঠিকই, কিন্তু অনেক সময় ধরে দেখা করার পর ওর সাথে কথা বলে দেখলাম ও রাফিই ছিল। হৃদয় তখন বলল, চাচা আপনি এসব কি বলছেন? আর কে রাফি? শফিক চাচা বলল, কেন, তুমি তোমার ভাইকে চিনতে পারছো না? হৃদয় তখন বলল, চাচা আপনিও না কি যে বলেন, আমি এই নিয়ে পরে আপনার সাথে কথা বলবো। এই কথা বলে হৃদয় তাড়াতাড়ি করে সেখান থেকে রোদেলাকে নিয়ে চলে আসলো। তারপর তারা আবার বাড়িতে আসলে রোদেলা তখন বলল, তুমি আমার থেকে কি লুকাচ্ছ, এখন কি বলবে? হৃদয় তখন বলল, কি আবার লুকাবো? রোদেলা বলল, ওই লোকটা তাহলে এত সময় ধরে কি বললো তোমায়? তোমার ভাইয়েরই কথা, যার নাম রাফি। হৃদয় তখন বলল, তুমিও না কি যে বলো, উনি তো এমনি আমার সাথে মজা করলো, আর তুমি সেটাকে কি না কি বলছো? রোদেলা তখন বলল, আমার তা মনে হচ্ছে না, তুমি নিশ্চয় আমার কাছ থেকে কিছু লুকাচ্ছ। হৃদয় তখন একটু রেগে বলল, তুমি এখন কি একটু থামবে প্লিজ? সারাদিন শুধু এক কথা, তোমাকে নিয়ে এখানে আসাটাই আমার ভুল হয়েছে, আর কখনো এসব কথা আমার সামনে বলবে না। তারপর রোদেলা আর কিছু বলল না, কারণ সে জানে হৃদয় তাকে এই বিষয়ে আর কিছু বলবেও না। কিন্তু হৃদয়ের ভাইয়ের নাম কি তাহলে রাফি ছিল? হঠাৎ তখনই রাফির কথা রোদেলার মনে পড়ে যায়, কিন্তু সে কি করে হবে? তারপর রোদেলা ভাবে সে এবার নিজে তার শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে তাদের দ্বিতীয় ছেলের সম্পর্কে জিজ্ঞেস করবে। অন্যদিকে সাজিদ মিমকে তার বাড়ির ভিতরে বন্দি রাখতে পেরেছে। মিম তার ঘরে চলে গেলে সাজিদের মা তার কাছে এসে বলে, তুই নাকি মিমকে বিয়ে করবি, এসব কি শুনছি? সাজিদ তখন বলল, তুমি ঠিকই শুনেছ, আমি মিমকেই বিয়ে করব। সাজিদের মা তখন বলল, তাহলে এত নাটক সাজানোর কি দরকার ছিল? আর আমি তো কত কিছু না ভেবে রেখেছিলাম। সাজিদ তখন বলল, তুমি যা বুঝো না তা নিয়ে কথা বলো না তো। মিমকে তো আমি শুধু এমনিতে নামমাত্র বিয়ে করছি, এমনিতে আমার ফোন হারিয়ে গিয়েছে। তার উপর এখন যদি ওকে আমি বিয়ে না করি তাহলে তো ওর বাবার সব সম্পত্তি আমার আর হবে না। সাজিদের মা তখন বলল, তা তুই কি করে বুঝলি তোর নামে সব সম্পত্তি লিখে দিবে? সাজিদ তখন বলল, আহা মা, তুমিও না কি যে বলো, বাবার একমাত্র মেয়ে, তার কিছু হলে তো সব আমারই হবে। আগে বিয়েটা তো করতে দাও, তারপর আমও খাবো, গুটিও গুনবো। এদিকে মিম পিছন থেকে শুনতে পেয়ে বলল, বাহ, খুব ভালো, এই জন্য হঠাৎ করে আমাকে বিয়ে করার জন্য পাগল হয়েছিলি। সাজিদ আর সাজিদের মা মিমের এমন কথা শুনতে পেয়ে পেছন ফিরে দেখতে পারে যে মিম পিছনে দাঁড়িয়ে আছে, আর তাদের এসব কথা এত সময় ধরে শুনছিল। সাজিদের মা তখন মিমকে বলল, মিম, তুমি এখানে কি করছো? তুমি না তোমার রুমে গেলে? মিম তখন বলল, গিয়েছিলাম, কিন্তু আপনাদের মা ছেলের এসব কথা শুনতে পেয়ে এখানে আসলাম। সাজিদ তখন বলল, তুমি কি আমাদের কথা শুনতে পেয়েছো? মিম তখন বলল, আমি সব কিছুই তো শুনতে পেয়েছি, তা তোরা নিজেরাই ভালো জানিস। ছি ছি, তুই শেষে এতটা নিচে নামতে পারলি, আর আপনারও বয়স কম হলো না, আপনি এসব চিন্তা করতে পারলেন কি করে? সাজিদ তখন বলল, যদি কিছু জানতেই পারো তাহলে চুপ থাকো, না হলে তোমার ভিডিও কিন্তু আমার কাছে আছে, বেশি বাড়াবাড়ি করলে। মিম তখন বলল, তুমি কিছুই করতে পারবে না, সেদিন রাতেও আমি তোর সাথে তোর মায়ের বলা সব কথা শুনতে পেয়েছি, সেটা আমার ভিডিও না, তুই সেটা আমাকে এতদিন ব্ল্যাকমেল করার জন্যই দেখিয়েছিলি। সাজিদ তখন বলল, সব কিছু জেনেও কোনো লাভ নেই, শুক্রবার তোমার সাথে আমার বিয়ে,
আর একবার বিয়ে হলে বুঝতে পারবে আমি কি করতে পারি। মিম তখন বলল, তুই কি ভেবেছিলি? আমি বাবার সামনে সব কিছু বলিনি বলে আমি কিছুই জানি না। আমি শুধু চেয়েছিলাম বাবা যাতে আমাকে নিয়ে কোনো চিন্তা না করো। আর আজ তোর সব কথা আমি রেকর্ড করে রেখেছি। আজ তোকে পুলিশে দেব, বুঝলি? সাজিদের মা তখন বলল, পুলিশে দিবে মানে? এসব কি বলছো? মিম তখন বলল, কেন বুঝতে পারছেন না কি বলছি? সাজিদ তখন বলল, মিম তুমি কিন্তু এবার অনেক বেশি বাড়াবাড়ি করছো, এবার কিন্তু খুব খারাপ হবে। মিম তখন বলল, কি খারাপ হবে? তাই এবার আমি তোকে বুঝাচ্ছি। এই বলে মিম তাদের সামনে থেকে বাইরে চলে গেল। সাজিদের মা বলল, এবার কি হবে? মিম যদি সত্যি রেকর্ড করে পুলিশকে জানায় তাহলে তো আমরা জেলে যাব, তখন আমাদের কি হবে? সাজিদ তখন বলল, আমিও তো সেটাই ভাবছি। মিম যদি এমনটা করে তাহলে তো। সাজিদের মা বলল, এত কিছু ভাবার সময় নেই, আমি যা বলছি তাই কর। সাজিদ বলল, কি করব এখন? সাজিদের মা বলল, মিমকে আগে আমাদের রাস্তা থেকে সরা, তারপর অন্য কিছু ভাবা যাবে। সাজিদ বলল, কি বলতে চাইছো? মিমের মা বলল, বলছি মিমকে মেরে ফেলতে, তা না হলে সারা জীবন আমাদেরকে জেলে পচে মরতে হবে। সাজিদ তখন বলল, তুমি ঠিকই বলছো, দাঁড়াও ওকে মারার ব্যবস্থা করছি। এই বলে সাজিদ সেখান থেকে চলে গেল। আর মিমও এই বিষয়ে কিছু জানতে পারল না। তারপর মিম হাসপাতালে গিয়ে দেখতে পারে যে রিদির স্বামী নাইম সেখানে এসেছে। মিম তখন বলল, আপনি এখানে কখন এলেন? নাইম বলল, এই তো সকালে। আপনার সাথে মনে হয় আমার ফোনে কথা হয়েছিল। মিম তখন বলল, তা আপনাদের না ডিভোর্স হয়ে গিয়েছিল, তাহলে যে আবার তার কাছে আসলেন? নাইম তখন বলল, আসলে আমি আমার ভুল বুঝতে পেরেছি, আমি চাই রিদি আমার সাথে সারা জীবন থাকুক। মিম তখন বলল, ভালো, তা আপনি কি এখন তার সাথে যেতে চান? রিদি তখন বলল, কিন্তু রাফিকে তো দেখতে পারছি না, সেই কোথায়? কাল রাতে দেখা করতে এসেছিল। তারপর মিম খেয়াল করে সত্যি তো রাফি সেইখানে নেই, তাহলে সে কোথায়? এরপর রিদি নাইমের সাথে হাসপাতাল থেকে চলে গেল, কিন্তু সে রাফিকে দেখতে না পেরে অনেকটা চিন্তায় পড়ে যায়, কারণ আজ রাফিকে সে তার মনের কথা বলবে। এদিকে রাফি আর ঋতু এক জায়গায় গেলে ঋতু তাকে বলে ওঠে, হঠাৎ এখানে কেন নিয়ে আসলেন? রাফি তখন বলল, বলতে পারেন এটাও আমার নিয়তির অংশ, তাই করছি। আচ্ছা যাই হোক, যেই কথা বলার জন্য আপনাকে এখানে নিয়ে আসলাম সেটা বলতে চাইছিলাম। ঋতু তখন বলল, বলুন। রাফি বলল, আপনি আপনার স্বামীকে কি এখনো ভালোবাসেন? ঋতু তখন বলল, আগে বাসতাম, কিন্তু এখন আর না। রাফি তখন বলল, আমি যদি একইভাবে বলি, যাকে আপনি মিথ্যা অপবাদ দিয়ে সবার থেকে পর বানিয়েছিলেন সে কি আপনাকে এখনো ভালোবাসবে? ঋতু তখন বলল, জানি না, তবে আমাকে হয়তোবা কখনোই ভালোবাসবে না। রাফি তখন বলল, যদি আপনাকে আবারও ভালোবাসে? ঋতু তখন নিশ্চুপ হয়ে আছে। রাফি বলল, আপনি কি আপনার স্বামীর কাছে আবারও ফিরে যেতে চান? ঋতু তখন বলল, কখনোই না। আজ যদি আমার বাবা মা বেঁচে থাকতো, হয়তো আজ আমাকে আর এই দিন দেখা লাগতো না, সব কিছু আজ আমার জন্যই হয়েছে। রাফি তখন বলল, এইভাবে নিজের উপর দোষারোপ করবেন না, এতে করে আপনার দুঃখ কমবে না, যা হয়েছে তা নিয়ে শুধু শুধু কষ্ট পাবেন না। ঋতু তখন বলল, তাছাড়া তো আর আমার কোনো উপায় নেই। কেন সেদিন আমাকে মরে যেতে দিলেন না? আর কেনই আমার জন্য এত কিছু করছেন? আমার জন্য আপনার এত কিছু করে কি লাভ? রাফি তখন বলল, আপনি বললেন না আমি কেন আপনার জন্য এত কিছু করছি? কারণ আপনি যাকে মিথ্যা অপবাদ দিয়ে পুরো পৃথিবীর কাছে অপরাধী করেছেন, আমি সেই রাফি। রাফির এই কথা শুনে ঋতু হতভম্ব হয়ে যায়, কারণ সে তার নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। যাকে সে একদিন সবার সামনে পুলিশ হাতে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে যাচ্ছিল, আজ 8 বছর পর তাকে আবার দেখলো। রাফি তখন বলল, কি অবাক হচ্ছ? অবাক হওয়ারই কথা। একদিন তোমার বাড়িতে গিয়েছিলাম শুধু তোমার জন্য, যাকে এতদিন ধরে নিশ্চুপভাবে ভালোবেসেছিলাম, তাকে সেই ভালোবাসার কথা বলার জন্য। কিন্তু সেই ভালোবাসার কথা বলার জন্যই তুমি আমাকে কত বড় শাস্তি দিয়েছিলে। ঋতু আর কিছু না ভেবে রাফিকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। ঋতু তখন বলল, আমাকে তুমি মাফ করে দাও, আমি বুঝতে পারিনি তুমি আমাকে কত ভালোবেসেছিলে। রাফি তখন বলল, ভালোবেসেছিলে না, বরং আজও তোমায় ভালোবাসি, কারণ তুমি আজও আমার মনে সেই ভালোবাসার মানুষটাই হয়ে আছো। ঋতু তখন বলল, তুমি আগে বলো আমাকে ক্ষমা করে দিয়েছো কিনা। রাফি তখন বলল, ভালোবাসার মানুষটা যখন এত বছর পরে বুকে জড়িয়ে থাকে, তখন তাকে ক্ষমা না করে কি থাকতে পারি? কিন্তু তবুও আজ আমি সবার কাছে তোমার ধর্ষণকারী, কিন্তু আজও তোমায় ভালোবাসি। ঋতু তখন বলল, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি দয়া করে আমাকে আর ছেড়ে চলে যেও না। রাফি তখন বলল, ছেড়ে যদি চলে যাই তাহলে কি করবে? ঋতু তখন বলল, তোমাকে আর আমার জীবন থেকে যেতে দেব না, চলো আমরা বিয়ে করি। রাফি তখন বলল, কি বলছো এসব? বিয়ে করবে মানে? ঋতু তখন বলল, হ্যাঁ, যেই মানুষটাকে বছরের পর বছর কষ্ট দিয়েছি, সবার থেকে দূরে রেখেছি,
তাকে আর আমি হারিয়ে ফেলতে চাই না। রাফি তখন বলল, সত্যি বলছো তো? ঋতু তখন বলল, সত্যি বলছি, প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না, আমি তোমাকে অনেক ভালোবাসি রাফি। রাফি তখন বলল, তাহলে আমার সাথে চলো। ঋতু তখন বলল, কোথায়? রাফি বলল, কেন, তোমাকে বিয়ে করতে হবে না? তো গাইস, যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যদি নেক্সট পার্ট চান তাহলে এখনই কমেন্ট করে জানিয়ে দিন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।